আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শেখ হাসিনা ম্যাডাম, আমি বুঝলাম না বাংলাদেশের মানুষ এখন আপনার প্রতি চরমভাবে বিরক্ত, চরমভাবে ক্ষুব্ধ। ঠিক আছে, ধরলাম, মেনে নিলাম যে আপনি কোনো দোষ করেননি বা আপনি কোনো দুর্নীতি করেননি। কিন্তু আপনার সাঙ্গপাঙ্গরা দুর্নীতি করছে। আপনাকে এই বুদ্ধিটা কে দিল? কাউয়া কাদের দিল এই বুদ্ধিটা? যে এই সময় আপনি একটা আ ভয়েস দিয়ে দিলেন। আপনার তো বোঝা উচিত যে আপনি ইন্ডিয়াতে আছেন, এই সময় মানুষকে খেপানোটা কোনোভাবেই উচিত হয়নি। তো এই যারা হচ্ছে ক্ষিপ্ত মানুষগুলো কি করলো? ধানমন্ডির ৩২ নম্বরে গিয়া আপনার বাড়িঘর জ্বালাই দিল। যেখানে হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি ছিল সেটাও জ্বালাই পুড়াই ছারখার করে দিল, ভেঙে ফেললো। কি দরকার ছিল তাদের খেপানো? আমার মনে হয় কোনো দরকারই ছিল না। আপনি থাকেন না। আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, আপনি রেসপেক্টফুল একজন পারসন। সবার কাছেই রেসপেক্টফুল পারসন। যদি এখন একটু আপনার প্রতি ক্ষুব্ধ বা আপনাকে রাজনৈতিক কারণে অনেকে ভালোবাসে না। কিন্তু আমি এইটুকু বুঝলাম না আপনার এই বুদ্ধিটা কে দিল যে আপনাকে এখনই ভয়েস মেসেজ দিতে হবে বা এখনই আপনাকে কোনো কিছু বলতে হবে। আপনি থাকেন না ২ বছর ওইভাবেই থাকেন। যেভাবে আছেন সেভাবেই থাকেন। কোনো দরকার ছিল না। এইভাবে এসে একটা ভয়েস মেসেজ দেওয়ার কারণে ৩২ নম্বরে বুলডোজার নিয়ে গিয়ে আপনার বাড়ি ভাঙানোর। এটা পুরা দায়-দায়িত্ব আপনার ম্যাডাম। আপনি সিনিয়র পারসন। তো আপনার বুঝা উচিত। তো আপনাকে যারা পরামর্শ দেয় তাদেরও বুঝা উচিত যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার মানুষ আপনার উপর কতটা ক্ষুব্ধ, কতটা আপনাকে মানে কি বলবো, কতটা আপনাকে ঘৃণা করে। সিরিয়াসলি আপাতত আপনাকে এরা ঘৃণাই করে। রাজনৈতিক কারণে হোক আর আদার্স যেকোনো কারণেই হোক। তো এই মানুষগুলোকে খেপানোটা কোনোভাবেই উচিত হয় নাই। আপনার বুঝে শুনে কথা বলা উচিত। আর যারা এই ৩২ নম্বর ভাঙলো আমি জানি না তাদের কি লাভটা হলো ৩২ নম্বর ভেঙে, সেটা ওরাই জানে। কারণ বাঙালি যেহেতু বেশিরভাগই আবেগী। তো ওরা আবেগে নিয়ে হয়তোবা ভাঙছে। আর আপনার উপর ক্ষুব্ধ হয়ে, হ্যাঁ? এখানে হয়তোবা রাজনৈতিক কিছু প্রতিহিংসা থাকতে পারে। যাই হোক ওইগুলো আমি জানি না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে আপনার এই সময় কথা বলাটা কোনোভাবেই উচিত হয়নি। আর কোনোভাবেই নিজের বিপদ নিজেই ডেকে আনাও উচিত হয়নি। আপনি একজন সম্মানীয় মানুষ। আপনার আশেপাশে নিশ্চয়ই অনেক সম্মানিত এবং অনেক জ্ঞানী গুণী মানুষ আছে। তাদের কাছ থেকে একটু পরামর্শ নেন। আবেগে কোনো কাজ করেন না। কারণ বাংলাদেশের মানুষ এখন আপনার উপর চরমভাবে ক্ষুব্ধ। হ্যাঁ? ক্ষুব্ধ করে তোলা হয়েছে। যাই হোক যেকোনো কারণে বা যেকোনো পজিশনে সেটা আপনার সাঙ্গপাঙ্গদের ইচ্ছায় হোক অথবা তাদের হাতেই হোক, যেকোনো কারণবশত আপনার উপর মানুষ এখন চরমভাবে বিরক্ত। সো প্লিজ ম্যাডাম, আপনি আর এই ক্ষুব্ধ মানুষগুলোকে আর ক্ষুব্ধ কইরেন না। কারণ আপনি অন্য দেশে আছেন, ওইখানে থাকুন, নিশ্চিন্তে থাকুন, শান্তিতে থাকুন। এদেরকে আর ক্ষুব্ধ করার দরকার নাই। আবার আমি চাই না আবার এটা ভাঙুক, ওটা ভাঙুক। কারণ এটা দেশের ক্ষতি। এটা হচ্ছে দেশের ক্ষতি। তো আমি চাচ্ছি না যে দেশের ক্ষতি হোক বা আমি ছোট মানুষ হিসেবে বললাম যে আমরা চাই না, কেউই চায় না যে দেশের ক্ষতি হোক। যারা ভাঙতেছে তাদেরও বোঝা উচিত যে এখানে শেখ হাসিনা কিছু যায় আসতেছে না। এটা পুরোটাই হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে। তো তাদের কাছেও অনুরোধ যে আপনারা এই যে ৩২ নম্বর ভাঙলেন আর কোনো কিছু ভাঙেন না। এটা ভাঙ্গে আপনার লাভ কি? উনি আছে ইন্ডিয়ায় গিয়ে, তো আর আপনারা বাংলাদেশের ক্ষতি করেন। তো আমি এটাও জানি যে আমার মেসেজ তাদের কাছে পৌঁছাবে না বা তারা এগুলো জানবে না। কিন্তু আমি এটুকুই বলবো, আমার যতটুকু নাগরিক হিসেবে দায়িত্ব যে এসব ভাঙাভাঙি করে কোনো লাভ নাই। কারণ এটাতে দেশের ক্ষতি হচ্ছে। আমরা চাই না আমাদের দেশের আর এক টুকরাও ক্ষতি হোক বা আমাদের দেশের এক টাকারও ক্ষতি হোক। শেখ হাসিনা ম্যাডাম, আপনাকে আবারও বলছি আপনি এমন কোনো কাজ করেন না যাতে জন্য এই ক্ষুব্ধ বা এই সংক্ষুব্ধ মানুষগুলো আবার কোনো কিছু করে, আবার কোনো কিছু ভাঙে। সেটা আবেগে হোক অথবা রাজনৈতিক প্রতিহিংসা হোক। আপনি যেখানে আছেন ভালো থাকেন, ওখানেই থাকেন। তারপর দরকার পড়লে যদি সবকিছু ঠিকঠাক হয় তখন আপনি আপনার বক্তব্য দেন। কারণ এটাও আপনার নাগরিক অধিকার। ওকে? তো ম্যাডাম, আপনি ওইখানেই থাকেন ভালো মতো। আর এদেরকে ক্ষুব্ধ কইরেন না। সো আপনাদেরও বলছি যারা ৩২ নম্বর ভাঙতেছেন বা অন্যান্য সবকিছু ভাঙতেছেন, মুরাল ভাঙতেছেন, এই ভাঙতেছেন, সেই ভাঙতেছেন। তো আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনারা ঠিক করতেছেন কিনা। কারণ উনি আছে ওখানে আর আমরা ক্ষতি করতেছি দেশের। ওকে? সো সবাইকে দেশের ক্ষতি না করার জন্য বিনীতভাবে জানাচ্ছি আবেদন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।